হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আজ সকাল থেকে অনেকগুলো কাজ করে নিয়েছি। কাল যেহেতু আমার হসপিটালে অ্যাডমিশনের ডেট, তাই কাল থেকে ডাস্টিং ক্লিনিং এগুলো কিছুই করা হবে না। সোনুও আমাকে অনেকটাই হেল্প করে থাকে, তো আজকে সকাল থেকে আমি আর সোনু মিলে ডাস্টিং ক্লিনিংগুলো করে নিয়েছি। আর বেশিরভাগ ফার্নিচারটাই ঢেকে রেখে গেছি কাপড় দিয়ে, যাতে বেশি ধুলো না পড়ে আর এসে কিছু করতেও না হয়। আর তারপরে ওয়াশিং মেশিনে বারবার করে জামা কাপড়গুলো দিয়ে সব কিছু একদম ধুয়ে টুয়ে রেডি করে যাচ্ছিলাম, যাতে দিব্যেন্দুকে আর সোনুকে কিছু করতে না হয়। তারপর তো বিকেল হতে না হতেই হসপিটাল থেকে লোক চলে আসলো ব্লাড নিতে, নানান রকমের যে টেস্টগুলো ছিল সেগুলোও করতে, তো অনেকটাই ব্লাড নিয়ে গেল। তারপরে খিদে পেয়ে গেছিলো, আর সোনুও ঘুম থেকে উঠে বলছিল মাম্মি কিছু বানিয়ে দাও, খুব খিদে পেয়ে গেছে। তো চটজলদি করে একটুখানি ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম। আর তারপরে দেখলাম ফ্রিজে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই দেখলে তো সোনু আর নিজেকে সামলাতে পারে না, তারপরে একটু বেশি করেই ফ্রেঞ্চ ফ্রাই করলাম। দিব্যেন্দুও চলে আসলো এর মধ্যে, আর ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই একটা এয়ারটাইট বক্সের মধ্যে বেশি করে একটুখানি রেখে দিয়ে গেলাম, যাতে ওরা অন্তত 2 দিন একটু খিদে পেলেই যাতে ওরা ওটা খেতে পারে। তো একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ওর মধ্যে চাট মশলা দিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলাম। আর আজ বুদ্ধ পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা। দেখলাম বিকেল হতে না হতেই আমাদের এদিকে বেশ অনুষ্ঠান হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল, তারপরে প্রসাদ বিতরণ করছিল। তো দিব্যেন্দু আসার সময়, অফিস থেকে ফেরার সময় একটু প্রসাদ নিয়ে এসেছিল। তারপরেই দেখলাম এখান থেকে সুন্দর র্যালি যাচ্ছে, আর বুদ্ধাম শরণাম গাচ্ছামি মন্ত্রটা পাঠ হতে হতে যাচ্ছে। এত ভালো লাগছিল শুনতে, মানে ভীষণই ভালো লাগছিল আমাদের।